দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আপনারা জানেন আমি আমার অনেক আগে থেকেই, সেটা আওয়ামী লীগ সময়ে এবং আওয়ামী লীগের শেষ 1-1.5-2 বছরে যখন বাংলাদেশে জাতিসংঘের আনাগোনা, বাংলাদেশের রাজনীতিতে আমেরিকান এমবেসির কথাবার্তা, তখন থেকে আমি একটা কথাই বলি, আজকেও সেই অবস্থানেই আমি আছি। সেটা হলো আমেরিকান আনাগোনা সবসময়ই একটা অঞ্চলের জন্যে সুখকর এরকম স্মৃতি খুব কম, বরঞ্চ আমেরিকান আনাগোনাটা সবসময় একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। এখন ইন্ডিয়া আমেরিকা এক সুতায় বা এক গাড়িতে চড়েছে এরকম আলোচনার মাঝেও খুব যে আশান্বিত খুশি হওয়ার ব্যাপার আছে এরকম বলবো কি না, এটা আপনারা ভালো বুঝেন। জাতিসংঘ এই পৃথিবীতে এখন গভীরে গেলে জাতিসংঘের কাজ আছে, প্রয়োজনীয়তাগুলো সরকার বুঝে, মাতব্বরিটা তাদের হাতে। পৃথিবীর প্রায় সমস্ত দেশে এক ব্যানারের নিচে আছে, বড় বড় কথা বলে, সুন্দর সুন্দর কথার ফুলঝুরি। এবং এটা আমেরিকান লোকজন, ইউরোপিয়ান লোকজন, এদিক দিয়ে আমাদের পূর্বের লোকজন বাংলাদেশে আসতে পারে, তাদের মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বের হয়, শব্দ দেখবেন, নতুন নতুন শব্দ বের হয়। এবং কথাগুলো যত সুন্দর, কার্যত তাদের সেরকম প্রতিফলন আছে কিনা। আজকে এত বছরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, UN, এইসব মিলিয়ে বাংলাদেশের কতটুকু উদ্ধার হয়েছে তাদের মাধ্যমে, এই প্রশ্ন কি আমরা কখনো কারো কাছে কারো নিজেকে নিজে করেছি কিনা? এই নানান কথা বলে, এই ঋণ দেয়, ঋণ থেকে আবার কত শর্ত দেয়, এটা করে সেটা করে, মানে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড কারখানা। আমাদের যা যা উন্নতি হয়েছে এই একেবারে 50-53 বছরে, ওই স্বাধীনতার সময় যে অবস্থা ছিল তার চেয়ে যে এখন একটা মানে একেবারে ভঙ্গাচোরা গুরুগারু একটা অবস্থা থেকে এখন যে একটা দৃশ্যমান কিছু দেখা যায়, এটা তো আমাদের মাধ্যমেই। আমরা যতই মোটের উপরে গালিগালাজ করি আওয়ামী লীগকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে যতই সমালোচনা করি, এটা তো সত্য। শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, তাদের হাত দিয়েই তো যা একটু কিছু হওয়ার তো হয়েছে। এখানে জাতিসংঘ, IMF কাউকে একচাটিয়া চোখ বন্ধ করে ক্রেডিট দিতে পারবেন। ইন্ডিয়া চায়নার কথা তো বাদই, তারা তো নিজেরা আমাদেরকে নিয়ে ব্যবসা করে। কেন এত কথা জানেন? আপনাদের স্মৃতিতে সবার আছে, জাতিসংঘ গত নির্বাচনের আগেও, মানে আওয়ামী লীগ যে নির্বাচনটা এই 8 জানুয়ারি 2024 করেছিল, এর আগেও তাদের পূর্ববর্তী টিম পাঠিয়েছে, তারা এসে অগ্রবর্তী দল ঘুরে ফিরে গিয়েছে, তারা একটা রিপোর্ট দিবে, এই রিপোর্টের ভিত্তিতে তাদের পরবর্তী টিম আসবে কিনা। আচ্ছা, কোথায় সেই রিপোর্ট? যা ঘটেছে বাস্তবে জাতিসংঘের সেই ভূমিকা কখনো দেখেছেন না? এই পট পরিবর্তনে জাতিসংঘের কোনো অবদান আছে, কোনো কিছু আছে? এটা তো যা করেছে বাংলাদেশের মানুষজনই, খারাপ করুক ভালো করুক তারাই তো করেছেন। এই যে কি UNDP টিম আসে, এখানকার টিম আসে, ওইখানকার টিম আসে, যেই লাউ সেই কদু, এখানকার সরকারে যা থাকেন, সরকার বাহাদুর যা করেন, তারা সেটার মধ্যেই তাল দেয়, পানি দেয়। এখন জাতিসংঘের আরেকটা টিম আসছে আগামী নির্বাচন উপলক্ষে, অনেকেই হুই 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 করছেন, আরে জাতিসংঘ আসছে, নজর রাখছে, হ্যানকারেঙ্গা তেনকারেঙ্গা, এই হবে সেই হবে, সুষ্ঠু নির্বাচন হবে। আমি এই জায়গাটায় ওদের নিয়ে আশাবাদী হতে চাই না। হইলে বাংলাদেশের মানুষেরই করতে হবে। ওই কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ বা ইন্টারিম গভর্নমেন্টের চিফ ডক্টর ইউনূস যেটা আশার আলো দেখিয়েছেন, অনেক সন্দেহের দোলাচল, অনেক প্রশ্ন থাকলেও যে একটা দেখার মতো নির্বাচন হবে, সেটা জাতিসংঘ কি করবে? গোয়েন লুইস তাদের আবাসিক প্রতিনিধি গিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বললেন তাদের এই যে টিম আসছে তারা চিটাগাঙে যাবে, সুন্দর শব্দ বলেছেন, সুধীজনের সঙ্গে, হ্যাঁ, বিভিন্ন জনের সঙ্গে তারা কথা বলবে, অংশীজনের সঙ্গে কথা বলবে। অংশীজন সচরাচর আমরা শব্দটা উচ্চারণ করি না, অংশীজনের সঙ্গে কথা বলবে। এখানে আইনজীবী, সুশীল সমাজ, এই রাজনীতিবিদ, নানান তাদের সঙ্গে কথা বলতে হবে। কথাবার্তা বলে আমাদের যে গিট্টু লেগেছে রাজনীতিতে, এই গিট্টুর তাতে কি হবে? তারা এই গিট্টুর সম্পর্কে কিছু বলে না। জিজ্ঞেস করা হয়েছিল আগামী নির্বাচনের সময়, সে বললো এই বিষয়ে আমি কিছু বলবো না, নির্বাচন কবে হবে না হবে এটা রাজনীতিবিদরা এবং সরকার নির্ধারণ করবে। কিন্তু আমরা জানি রে ভাই, রাজনীতিবিদরা সরকার এটা নির্ধারণ করবে। আর আমাদের সরকার একরকম বলছে, তারা এই বছর বলতে এই বছর শেষ মিন করা হয়েছিল, আর আগামী বছরের মাঝামাঝি। আর ক্লিয়ারলি তো বলেছে যে সংস্কার যদি বড় অর্থে না চায়, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে এটা ডিসেম্বরে হবে। বিএনপি এখন বলতেছে জুলাই আগস্টে নির্বাচন লাগবে। তো এই গিট্টুর মধ্যে ওনারা আগামী নির্বাচনে কারিগরি সহযোগিতা দিবেন। তো এই কারিগরি সহযোগিতা দিবেন, ঠিক আছে, কিন্তু বেজাল তো বড়, তারপরে তো জাতিসংঘ। এই কারণে না ওনাদের কথাবার্তা সবসময় আমার ভালো লাগে না, যে ওনারা আসলে কি রুটিন ওয়ার্ক চাকরি বাজাইতে বা আসতে হবে, একটা দেশের সামনে নির্বাচন আছে এই জন্য আসেন কিনা। জিজ্ঞেস করা হয়েছিল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো প্রিপারেশনের কথা, কোনো সহযোগিতার কথা গভর্নমেন্ট বলেছে কিনা, তারা বললেন যে না, এটা জাতীয় নির্বাচন নিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। দ্যাটস গুড, ভালো, ঠিক আছে, কারণ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অলরেডি ডিবেট তৈরি হয়েছে যে এই সরকার এটা করা উচিত কি উচিত হবে না।
তবে জাতিসংঘ আমাদেরকে আশার আলো দেখাচ্ছে এরকম কতটা আপনারা ভাবেন আমি জানি না। ওই যে বললাম, গভীরে অনেক কাজ হয়তো হয়, সরকারের বিভিন্ন সমন্বয় উন্নয়ন প্রকল্প, হ্যান্তের বিভিন্ন দেশের রিলেশন এগুলোর দিকে হয়, কিন্তু আমরা যেটা সারফেসে দেখি আমাদের দেশের যেগুলো দিয়ে আমরা সরকারকে যাচাই বাছাই করি, সেই জায়গায় কারিগরি সহায়তা দিয়ে আমাদের কতদূর কোন জায়গায় ওনারা উদ্ধার করেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।